হ্যালো বন্ধুরা, সহজ জীবন চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। বন্ধুরা, বেশিরভাগ লোক মনে করে তাদের গরিবের জন্য ঈশ্বর অথবা ভাগ্য দায়ী। তো আজ আমি আপনাদের একটি গল্প বলবো, এমন একটি গল্প যা শোনার পরে আপনি ঈশ্বরের কাছে গরিব হওয়ার অভিযোগ করা বন্ধ করে দেবেন এবং সেই রাস্তায় এগিয়ে যাবেন যে রাস্তা আপনাকে ধনী হতে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। একবার একটি গরিব লোক ছিল। সে সবসময় ঈশ্বরকে দোষ দিত তার গরিব হবার জন্য। তার অভিযোগ ছিল তার কাঁচা বাড়ি থেকে একটু দূরে থাকা অন্য এক ব্যক্তি অনেক ধনী, আর সে কেন গরিব। ধনী লোকটি সবকিছু অনেক সহজে পেয়ে যায় এবং গরিব লোকটিকে সবসময় পরিশ্রম করতে হয়। এরপরেও কখনো কখনো তাকে খালি পেটে থাকতে হয়। রোজ রোজ এই ব্যক্তির অভিযোগ শুনে ঈশ্বর দুজনকেই একই রকমের গরিব করে দিলেন, আর দুজনকেই একটি করে মাছ ধরার ছিপ দিয়ে দিলেন। এখন দুজনের অবস্থা একই রকমের, দুজনের কাছেই মাছ ধরার ছিপ ছিল, তাই দুজনেই মাছ ধরতে লাগলো। প্রথম দিন দুজনেই 10টি করে মাছ পেল। এরপর যে ব্যক্তিটি আগে থেকে গরিব ছিল সে 10টি মাছ বিক্রি করে 2000 টাকা পেল। এই টাকা দিয়ে সে তার ফ্যামিলির জন্য ভালো খাবার কিনলো আর সারা রাত্রি অনেক আনন্দ করে কাটালো। এরপর যে ব্যক্তিটিকে ঈশ্বর গরিব করে দিয়েছিল সে 9টি মাছ বিক্রি করলো, আর একটি মাছ সে তার ফ্যামিলির সঙ্গে খেলো। সে 9টি মাছ বিক্রি করে 1800 টাকা পেল। যদিও এটা করার কারণে তার ফ্যামিলিকে খিদে পেটে থাকতে হয়েছিল, তারপরেও তিনি এটিই করেছিলেন। পরের দিন ইনি 1000 টাকা দিয়ে একটি নতুন মাছ ধরার ছিপ কিনেন এবং 500 টাকা দিয়ে মাছ ধরার জন্য একটি লোক রেখে দেন, আর 300 টাকা প্রয়োজনের জন্য রেখে দেন। দ্বিতীয় দিনে প্রথম ব্যক্তিটি যে আগে থেকে গরিব ছিল সে আবার 10টি মাছ পেল এবং সেটি বিক্রি করে 2000 টাকা পেল, আর আগের মতোই সম্পূর্ণ টাকাটিকে আলাদা আলাদা জায়গায় খরচ করে দিল। কিন্তু দ্বিতীয় ব্যক্তিটি দ্বিতীয় দিনে 20টি মাছ পেল। এবার তিনি 18টি মাছ বিক্রি করলেন এবং 2টো মাছ ফ্যামিলির সঙ্গে খেলেন। যদিও এতে তাদের পেট ভরেনি, তবুও তিনি এটিই করলেন। পরের দিন 18টি মাছ বিক্রি করে তিনি 3600 টাকা পেলেন, যেখান থেকে 2000 টাকা দিয়ে আবার 2টো নতুন ছিপ কিনলেন আর 500 টাকা করে দিয়ে 3টে লোককে কাজে নিলেন। এরপরেও তার কাছে 100 টাকা বেঁচেছিল। প্রথম ব্যক্তিটি পুনরায় 10টি মাছ পেল আর সেটিকে বিক্রি করে 2000 টাকা কোনো না কোনো প্রয়োজনে খরচ করে দিল। তার কাছে কোনো রকমের সেভিং রাখলো না। কিন্তু দ্বিতীয় লোকটি সন্ধ্যা হতে হতে 40টি মাছ পেয়ে গেল। এখান থেকে 4টি মাছ নিয়ে সে তার পরিবারের সঙ্গে পেট ভরে খেলো আর বাকি 36টি মাছ বিক্রি করে 7200 টাকা পেল। পুনরায় পরের দিন 3000 টাকা দিয়ে আরও 3টে নতুন ছিপ কিনল। এরপর ওনার কাছে মোট 7টি ছিপ হয়ে গেল। ওনার কাছে এখনও 4600 টাকা জমা আছে, তাই তিনি 7টি লোককে কাজে নিলেন, সবাইকে 500 টাকা করে দিলেন, আর তিনি নিজে কাজ না করে সবার কাজের দিকে নজর দিতে লাগলেন। এত টাকা খরচ করার পরেও ওনার কাছে এখনও 1100 টাকা আছে। যখন সন্ধ্যা হলো তখন ওনার কাছে 70টি মাছ ছিল, আর আগে থেকেই তার কাছে 1100 টাকা ছিল। সে সারাদিন কোনো কাজ করেনি, তাই সে বেশি ক্লান্তও ছিল না। ওনার কাছে 7টি ছিপ ছিল যা এখন ওনার সম্পত্তি। ওনার কাছে কাজ করার মতো একটি টিম ছিল যারা তার কাজ করত। এরপর তিনি 66টি মাছ বিক্রি করে 13,200 টাকা রোজগার করলেন। ওনার কাছে আগের 1100 টাকা ছিল। মোট কথা ওনার কাছে এখন একটি ভালো পুঁজি ছিল। পরের দিন তিনি পুনরায় কিছু ছিপ কিনলেন আর এবার আরও বেশি লোককে কাজে রাখলেন এবং আগের থেকে বেশি টাকা রোজগার করলেন। এই ব্যক্তিটি এরকমই কাজ প্রতিদিন করতে থাকলো, আর কিছুদিনের মধ্যেই সে আগের থেকে বেশি ধনী হয়ে গেল। সে তার পুরনো বাড়িটিও কিনে নিল। এখন ওনার কাছে মাছ খাওয়াটা বাধ্যতামূলক নয়, ওনার ইচ্ছে। অপরদিকে এখন ওনার কাজ করার কোনো দরকার নেই, কারণ তার কাজ দেখাশোনার জন্য তিনি ম্যানেজার রেখেছেন, অ্যাকাউন্টেন্ট রেখেছেন। কিন্তু প্রথমে সেই ব্যক্তিটি আজও ঈশ্বরের কাছে এই অভিযোগ করছে যে, হে ঈশ্বর, আপনি আমাকে কেন গরিব তৈরি করলেন, আর ওই ধনী ব্যক্তিটিকে কেন এত সুখ দিলেন? আপনি তো অনেক বুদ্ধিমান, আপনি বুঝতে পেরেছেন ঈশ্বর কারোর পক্ষপাতিত্ব করেন না। সবাইকে একইভাবে দেখেন, সবাইকে একই রকমের সুযোগ দেন, সবাইকে একই রকমের জিনিস দেন, সবাইকে সফল ও ধনী হবার অধিকার দেন। আপনাকে এটি বুঝতে হবে, পৃথিবীতে কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না। আপনি গল্পে দেখেছেন দ্বিতীয় ব্যক্তিটি ধনী হবার আগে কিছুদিন আধা পেট খাবার খেয়েছে আর টাকাকে সঠিকভাবে ইনভেস্ট করেছে। অন্যদিকে গরিব ব্যক্তিটি শুধুমাত্র মজা করেছে, সবসময় অভিযোগ করেছে, আর সে গরিবই রয়ে গেছে। আপনি যদি ভাবেন ধনী লোকেরা ধনী হবার জন্য কষ্ট সহ্য করে না, তাহলে আপনি ভুল ভাবছেন। এরা গরিবের থেকে বেশি কষ্ট করে, এরা নিজের আরামের জন্য গরিব লোকের থেকে বেশি পরিশ্রম করে, কিন্তু এরা কখনো অভিযোগ করে না। আর এরা টাকাকে সঠিকভাবে ব্যবহার করে, তাই এদের সফল হবার অধিকারও রয়েছে। তাই আপনি যদি গরিব হন তাহলে অভিযোগ করা বন্ধ করুন, বরং আপনি আপনার কাজটিকে সঠিকভাবে করুন যা আপনি পেয়েছেন।
এটা ভাবুন, এখান থেকে বেশি অর্থ কিভাবে রোজগার করা যাবে। আর আপনি টাকাকে সঠিকভাবে খরচ করুন, আপনার টাকাকে সঠিকভাবে ইনভেস্ট করুন। আর আপনি যদি এমনটি করেন, তাহলে আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো বন্ধুরা, আজ আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। কমেন্টে আপনি এর উত্তর অবশ্যই দেবেন। আপনার কি মনে হয় ঈশ্বর বা ভাগ্য আপনার গরিব হবার জন্য দায়ী? আর আপনি যদি এমনটি ভাবতেন, তাহলে আপনার চিন্তা পরিবর্তন হয়েছে কিনা কমেন্ট করে অবশ্যই বলুন। ভিডিওটি কাজের মনে হলে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এরকমই আরও ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন, কারণ আপনার জীবনকে সহজ করাই সহজ জীবনের একমাত্র উদ্দেশ্য। ধন্যবাদ।